নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো কালকে আমি বিয়েবাড়ি গেছিলাম। বিয়েবাড়ি থেকে ফেরার পথে আমি যখন আমাদের কলোনি মোড়ে এসেছি, কলোনি মোড় 12 নম্বর রেলগেট, ওইখানে যখন এসে দেখি এত সুন্দর লাইটিং করা। ব্যাপারটা কি জানতাম না তো। এরকম তো বিয়েবাড়ির জন্য এই রাস্তা সাজাবে না, তাহলে তো ভিতরে যেতেই হয়। আর লাইটিং দেখলেই আমার একটু ঘুরতে ইচ্ছা করে, তো একটু ঘুরে নিলাম। নেওয়ার পরে দেখছি যাচ্ছি যেতে যেতে দেখি সারাটা রাস্তা জুড়েই প্যান্ডেল। তারপরে দেখলাম হোম যজ্ঞ করা। তারপরে যেতে দেখি আমাদের ভাট্টাপল্লির গলির মুখে আমাদের যে বজরংবলী মন্দির, খুবই জাগ্রত মন্দির, মন্দিরে পুজো হয়েছে। ও ব্যাপারটা তাহলে এই। তো দেখে একটু প্রণাম করলাম, জানতাম না তো আজকে পুজো হবে, কি আর করা যাবে। তো যাই হোক, প্রণাম টনাম সেরে ওখান থেকে দেখি এখনো তবু প্রসাদ দিচ্ছে। আমি তো অনেক রাতেই ফিরেছি, তখন 11টা প্রায়। তো দেখি সারা রাস্তায় সবাই প্রসাদ খাচ্ছে, এখনো প্রসাদ বিতরণ করছে। আর দেখো সারা রাস্তাটা কি সুন্দরভাবে সাজিয়েছে, তাই ভিডিও না করে আর পারলাম না। দেখো কি সুন্দর লাইটিং, মানে কালী পুজোয় যেমন লাইটিং করেছে তার থেকেও কম যায় না। সারা রাস্তা জুড়ে আমি তো দেখে অবাক হয়ে গেছি। আর বিয়েবাড়ি থেকে ফিরতে একটু কষ্ট হচ্ছিল, তারপরে এখানে এসে কষ্টটা লাঘব হয়ে গেছে। আবার কি করলাম, একটু প্রসাদ নিলাম। ওরা অনেকটাই প্রসাদ দিচ্ছিল। আমি বললাম থালা ভরে, আমি বললাম যে না দাদা অল্প একটু দিন, আমি বাড়িতে নিয়ে যাব, নাহলে এই থালাটা ভাঁজ করে নিলে ওই পড়ে যাবে, আর অতটা নিয়েও যেতে পারবো না। তো এই যে অবশেষে প্রসাদ টসাদ নিয়ে এই ফিরছি। তা দেখো কি সুন্দর, এক এক জায়গায় এক এক রকম ভাবে উপরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। বজরংবলীর পূজায় যে এত সুন্দরভাবে সাজায়, এবার মনে হয় সব থেকে বড় করেই পুজোটা হয়েছে, নাহলে অন্যান্য বছর এতটাও বেশি সাজায় না। তো তোমরা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, কি সুন্দর লাগছে। তো বন্ধুরা টাটা।